সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। দুর্গাপুরও এর ব্যতিক্রম নয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই রায় সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকার উপরও এই ক্ষোভ পড়ল। দুর্গাপুর নেপাড়িপাড়া হিন্দি হাই স্কুলের 8 জন, জেমুয়া ভাদওয়ালা উচ্চ বিদ্যালয়ের 4 জন, বেনাচিতি হাই স্কুলের 4 জন, সগরভাঙ্গা হাই স্কুলের 3 জন, ভিরিঙ্গি টিএন স্কুলের 2 জন, দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস স্কুলের 3 জন, দুর্গাপুর গার্লস হাই স্কুলের 5 জন, দুর্গাপুর রাধারানী দেবী গার্লস হাই স্কুলের 3 জন তাদের চাকরি হারালেন। প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। চাকরি যায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টেও। চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। চাকরি হারানোর নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের এক শিক্ষিকা সুনিতা মণ্ডল বললেন, আমাদের ভুলটা কোথায় ছিল? সমস্ত কিছু যাচাই করে তবেই চাকরিতে আমাদের নিয়োগ করা হয়েছিল। আমাদের যে চাকরি গেল, এবার আমরা কি করব? নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক বলেন, মহামান্য আদালতের রায় নিয়ে আমি কিছু বলছি না, তবে আমাদের স্কুলের উপরে এত ক্ষোভ পড়ল, মহামান্য আদালতের কাছে আমরা বিনীত অনুরোধ, যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আজকে স্কুল আসার পর যখন শুনলাম, প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সিলেকশন সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। মানে এখনো বিশ্বাস হচ্ছে না। আর দেখি আগামীকাল যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। মানে এখন অবধি যে বসে আছি ক্লাসে, একদম মেনে নিতে পারছি না। জাস্ট এটাই। আমার নাম রুমা মাসান্ত। कोई समस्या है, हमारी क्या गलती है? हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? ये हमको कोई बता दे, क्यों हम लोग के साथ ऐसा हो रहा है? सुन ले की राय दिए ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ आ गई। जैसा होगा वो देखेंगे। अगर जाना पड़ेगा तो हम लोग को वहाँ भी। मेरा नाम सुनीमा मंडल। की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे हैं। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, what is our fault? That is what we want to know. Just know. Obviously, if it is a Supreme Court order, we have to accept it. But what is our fault? Why should we suffer? That's the only thing which is running in our mind. That's okay. Thank you. Pratima Giri. স্কুল আর শিক্ষা ব্যবস্থা পুরো কোল্যাপস হয়ে যাবে। যে আজকে নির্দেশ মহামান্য আদালতে এসছে, যে দেখেছি আমি, যে ক্লিপে দেখেছি বা শুনছি কি যে 2016 সালে যে যত নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমার যে 8 জন শিক্ষক শেখা ছিলেন
আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় 25 জন বাঁচবে। আমি ভাবছি কিভাবে স্কুল চলবে। আমি যে মান্য আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না, কিন্তু মান্য আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি যে উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন। যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে, যে টেন্টেড তাকে যে অ্যাকশন লেভেল নিন না, কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন। নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে যাবে। আমার নাম ডক্টর কলিমুল হক, হেডমাস্টার নেপালি প্রাইমারি হাই স্কুল।